আর আসলে আজ কেউ কে ডাকেছে ওর ষাঁড়, ষাঁড়ে লিয়ে পার চলে গেল। এবার ঘুরবে কখন? ঘুরবে একটা বাচ্চা কোলে করে। আমি আপনাকে যেটা বুঝাইতে চাই, এই বিয়েটা পালিয়ে গিয়ে বিয়ে করলো, আজ ভরি ভরি সমাজে আছে এই বিয়েটা জায়েজ, বৈধ কি অবৈধ শুনেলেন? আল্লাহ পাকের নবী বলছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। নবীজি বলছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত, যে মেয়েটা বাকেরা মেয়ে বিনা গার্জেনের অনুমতিতে বিয়ে করলো, এই বিয়েটা ফানিকাহুহা বাতিলুন, এই বিয়ে হবে না, হবে না। তার পালার কারণটাই হলো তার বাবা মেনে নেবে না, মানলে তো বাড়িতে বিয়েটা হতো, মানবে না, তার কারণেই পালালছে। বলে আব্বা জানলে দিবে না, চল আমরা পালিয়ে যাই। পালিয়ে নকল গাওয়া সাজিয়ে বাবা সাজিয়ে বিয়ে করেছে। এই বিয়ে রাসূলের হাদিস অনুযায়ী হবে না, হবে না। এই হারাম খন্নি বিয়ে, এই বিয়ে হবে না। তবে এই বিয়ে হওয়ার কারণটা হলো বেপরদা। পর্দায় যদি আমরা বেটিকে তখন থেকে দিয়ে দিতাম, বোরকার মধ্যে করে দিতাম। আর এই রকম গার্জেনের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও ভাইজান ভালো করে শুনে যান, আমরা গার্জেন আমাদের দায়িত্ব আছে কিনা। আল্লাহ পাকের নবী বলছেন, মা মিন আবদিন ইয়াস্তারিহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াউমা ইয়ামুতু ওয়া হুয়া গাসুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বুখারীর হাদিস। আল্লাহ পাকের নবী বলছেন, যাকে আল্লাহ গার্জেন করেছে, আমরা গার্জেন, আমার দুটো মেয়ে আছে, দুটো ছেলে আছে, আমার ছেলে ভুল করছে, আমার ছেলে ছাঁটা কাটা প্যান্ট পরে একবারে ডাঁড়া পর্যন্ত দেখাচ্ছে, দেখাই না দেখাই না, হাইরে 2022-এর প্যান্ট পরা এখানে এসে আটকে আছে, 2025-এ মনে হয় হাঁটুতে চলে আসবে, আর ইয়ার পাছা গোটাই বেরিয়ে যাবে, আর 2030-এ আচ্ছা, এর আগে খাওয়ার জন্য কিছু লোক গিয়েছিলেন, কিন্তু তখন মানে সুবিধা ছিল না। এখন কিছু খাবার বেঁচে আছে, জিনিসটাকে নষ্ট না করে যদি আপনারা একটু কম টাকা খেয়ে নেন, তো আপনাকে বললাম যে আপনার দুটো ফায়দা হবে, একটা পেটে আর একটা হলে আমলের, দুটো ফায়দা হবে, যান খেয়ে নেন। তো আমরা গার্জেন বলতেছিলাম, আপনার আমার সামনে অসভ্য পোশাক পরে আপনার আমার সন্তান চলে, আর আমি বাবা হয়ে গার্জেন হয়ে দেখছি, আমি বারণ করি না, আমার মেয়ে আমার আগাদিকে মাথা উদম করে স্কুলে যাচ্ছে, বাড়ি থেকে বের হচ্ছে, আমি দেখছি, আমি বারণ করি না, এর মানে আমি তাকে গুনার দিকে আগিয়ে দিলাম, তাকে অন্ধকারের দিকে ঠেলে দিলাম। এই জন্য নবীজি বলছেন, এই রকম গার্জেন যারা হবে, এই অবস্থায় তার যদি মরণ হয়ে যায়, নবীজি বলছেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এই রকম গার্জেনের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিবে। গার্জেন হয়েছেন, আপনারও দায়িত্ব আছে, খালি বাপ লয়। হ্যাঁ, মন খুশি হয়েছে আব্বা আব্বা ডাকছে, কিন্তু আব্বাস ডাক শোনার লেগে কিছু করতে হয়। তো বলতেছিলাম, পর্দা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জিনিসের মধ্যে আমার মা বোন হলো 1 নম্বরে, আমার বন্ধুরা সমস্ত মাখলুকের মধ্যে হলো আদম সন্তান হলো দামি, আর আদম সন্তানের মধ্যে আমার মারা হলো বেশি দামি, কারণ আমি আলিম হলো ওই মার কোখের, আমি ফাজিল হলো ওই মার পেট থেকে, নবী ওয়ালি আউলিয়া শাহাদা যত কেউ এসেছে ওই মার পেট থেকে এসেছে। এই জন্য মা আমার এত দামি জিনিস, আমি যতই বড় আলিম হয়ে যাই না কেন, আমি যত বড় আপনার আগাদিকে ভাষণ রাখি না কেন, আমার মা যদি আমার প্রতি অসন্তুষ্ট হন, আমার জান্নাত যাওয়া লাগবে না, আমি যেতে পারি না, আমার ইবাদত কবুল হবে না। এ মা আমার, আপনি এত দামি, আল্লাহ আপনারে এত সম্মান করেছেন,
আল্লাহ আপনারা এত সম্মান করেছেন। মাগো সোনা, যদি আপনার সোনার এই একটা চেন আছে, যদি চুরি হয়ে যায় আবার নতুন করে পাবেন। আপনার এই একটা সোনার বালি আছে, যদি চুরি হয়ে যায় আবার নতুন তৈরি করে পাবেন। একটা রূপার চেন আপনার পাতা আছে, হারিয়ে গেলে আবার নতুন পেয়ে যাবেন। কিন্তু বোন রে, সম্মান যদি হারিয়ে যায় আর জীবনে নতুন করে সম্মান পাওয়া যাবে না। সব থেকে দামি জিনিস, এই জন্য আল্লাহকে বেশি লুকিয়ে রাখতে বলেছে। আপনাকে সামান্য আরেকটা দিই, তারপরে ফের হাদিসের ওপরে আসছে। আপনি বাজারে দুটা জিনিস কিনেন, একটা 5 কিলোর একটা লোহার বাটখারা লাপার জন্য বাড়িতে, আর একটা 5 আনার একটা কি লাখের বা কানের 5 আনার একটা কানের কিনেন। আচ্ছা, দুটার মধ্যে কোনটা? এটা হলো লোহা, 5 কেজি ওজনের দিকে খুব বেশি, আর ই হলো 5 আনা। কিন্তু কোনটাকে বেশি আপনাকে বেশি যত্ন করে দেয়? কোনটাকে যত্ন করে দেয়? কানেরটা। কেন? দেখবেন ওকে আগে একটা কাগজে মুড়বে, তারপরে একটা খাপের মধ্যে একটা লরম ফের তুলা দিবে, তারপরে রেখে খাপের মুখটা প্যাক করে তারপরে ছোট্ট একটা ক্যারিতে ভরে দিবে, আর ভরে দিয়ে তারপরে আপনার হাতে যখন দিবে আপনি খালি এদিকে দেখবেন কোন দিকে দিয়ে কেউ দেখছে নাকি, কোনখানে লুকাবো। তারপরে রাস্তায় আস্তে আস্তে বারবার খালি পাকেট চেক করবেন, আছে না পড়ে গেল। কিন্তু 5 কেজির একটা বাটখারা যখন আপনি কিনে আনবেন, আপনাকে মধ্যখানে একটা দড়ি বেঁধে হাতে ঝুলিয়ে দিয়ে দিবে। চোরের ভয় নাই, পড়ে যাওয়ার ভয় নাই। আমার বন্ধুরা, আমার মা খালারা, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে আপনাকে দামি করেছেন। আল্লাহ বলে, আল্লাহ পাকের নবী এই জন্য বললেন, শোনো, আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া তো সব যত কিছু আছে সব তো সামান, কিন্তু ওয়া খায়রু মাতাইদ দুনিয়া, তার মধ্যে দুনিয়ার সমস্ত ভালো দামি জিনিসের মধ্যে 1 নাম্বার দামি জিনিস হলো কি? আলমারাতু সলেহা, সেটা হলো নেক নারী। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লেখা আছে, সূরা নূরেতে পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়ে। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল, সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল, সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বোরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে, আর দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। আমার বন্ধুরা, আপনার মা খালারা শোনেন, আপনার গলিতে একটা কলমা বোরের গাছ আছে, কমলা বোরের গাছ। ওই বোরের গাছটার চতুর্দিকে যদি আপনি জাল দিয়ে না ঘেরেন, যেই আসবে সেই ঢাল চালাবে, যেই দেখবে সেই ছিঁড়ার চেষ্টা করবে। এই জন্য আপনাকে তাকে বেড়া দিতে হয়। আপনি একটা গাড়ি কিনেছেন, আপনার গাড়িটা আপনি যখন বাইরে রাখেন তখন ওপরে শীতকালের একটা দেখবেন কাপড় দিয়ে ঢেকে দেন, ধুলো পড়তে দেন না। বাচ্চাদের আগা বাইরে রাখতে গেলে বাচ্চারা তার সিটকে ঠোকরে ছিঁড়ে দেয়, এখানে ওখানে ময়লা পড়ে যায়। ওই রকমই আমার বোনেরা হলো একটা গাড়ির মতো তৈরি হয়েছিল আল্লাহর মার শোরুমে পেটে, ওখান থেকে বের হলো। এবার তার যতদিন শোরুমের মালিকের কাছে শোরুমে ছিল, তারপরে বাবা হলো শোরুমের মালিক। শোরুম থেকে বের হয়ে আপনি রিটেলার কিনে নিলেন, এবার গাড়ি আর রক্ষা করার দায়িত্ব হলো আপনার। আপনি যদি বাইরে খাড়ো করে রাখেন, কখন আপনি পাংচার পাবেন, কখন আপনি সিট ছেঁড়া পাবেন। আর তাকে যদি সুরক্ষা করে ঘরে রাখেন, তাকে সুন্দর করে পাবেন। ওই রকমই আপনার স্ত্রীকে যদি বিয়ে করেছেন আপনি, এই গাড়ির ড্রাইভার হলেন আপনি, এই গাড়ির ওয়ানার বুক আপনাকে দিয়েছে কিনা বলেন? যেদিন আপনি বিয়ে করেছিলেন সেই দিন আপনাকে একটা ওয়ানার বুক দেওয়া হয়েছিল, নিকাহ নামা, কাজী নামা দিয়েছিল কিনা? আপনাকে দিয়েছিল এই গাড়ির জিম্মেদারি। আজ থেকে এই 81,000 টাকার বিনিময় তোমাকে গাড়ি দেওয়া হলো, জীবন ভরে চালাও, কিন্তু ব্রেক মা যেমন করে তুমি চালাবে, গাড়িকে লোকের হাতে ছেড়ে দাও, গাড়ি ঢনঢনে হয়ে যাবে। গাড়িকে সুরক্ষিত নিজের হাতে
রাখো, গাড়ি সুরক্ষিত থাকবে। এই গাড়ি তোমার। এবার বাড়ি আনার পরে চাচতো ভাইকে দেন, মামাইতো ভাইকে দেন, খালাতো ভাইকে দেন, ফুফাতো ভাইকে দেন, বা নিজে রাখেন। না না, আমি ওনার, আমি মালিক, এই গাড়ির দায়িত্ব আমার আছে, আমি অন্য কাউকে দিব না। কিন্তু বাবা আজকে আমরা কত হুঁশিয়ার, বিয়ে করে আনি আমি, আনতে যাবে আমার চাচতো ভাই, বিয়ে করে আমি আনতে যাবে আমার মামাইতো ভাই, বিয়ে করি আমি আনতে যাবে আমার খালাইতো ভাই। আপনার কি বিশ্বাস ঘাটাতে তেল বার করতে পারে, বিক্রি করে দিতে পারে কিনা? কথা হক না বেহক? কেমন করে আপনি এর উপরে বিশ্বাস করেন? আপনার গাড়ি অ্যাক্সিডেন্টও করে দিতে পারেন, হেডলাইট ভেঙে যাবে, বরবাদ আপনার হবে। ওর কি যায়, আপনাকে সরি বলে কেটে পড়বে, কান ধরে কেটে পড়বে, কিছু টাকা দিয়ে চলে যাবে, বরবাদ আপনার হবে। এই জন্য ভাইজান ওয়ান, আপনি গাড়ি নিয়েছেন, এর দায়িত্ব আপনার ওপরে। এবার আপনি যদি তার গাড়ির হেফাজত না করেন, এর জামিন হবেন আপনি। আমি বলতেছিলাম বন্ধুরে, আপনার আমার ঘরের বউ বেটির মালিক। যতদিন আমার বেটি বিয়ে হয়নি তার গার্জেন হলাম আমি, যতদিন আমি আমার বিয়ে দিয়ে দিলাম, স্বামী আপনি বিয়ে করে আনলেন, স্ত্রীর মালিক হয়ে গেলেন আপনি। আমার আপনার হেফাজত করা লাগবে, পর্দায় আপনাকে রাখতে হবে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, ইয়া মাসারাস সাবাবে মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। ও যুবকেরা, তুমি যখন বিয়ে করার, তোমার খুব বিয়ে করার উপযুক্ত কখন হবে? যখন তুমি কি করবে, তাকে খাওয়া পরা থাকার সুব্যবস্থা সব দিতে পারবে, তখন তুমি বিয়ে করো। আর যদি তুমি থাকার হেফাজত রাখার জায়গা নাই, গাড়ি রাখারই জায়গা নাই, গাড়ি কিনিস না রে বোকা, না হলে তোর গাড়ির ধাপজি উড়িয়ে দিবে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এত দামি জিনিসকে যেমন কোম্পানি সুরক্ষিত রাখে, ধুলো পড়তে দেয় না, কারণ এই আমার আল্লাহ এই কোম্পানিতে তৈরি করলে মেয়েদেরকে এত দামি জিনিস তাকে কেমন করে খোলা মাঠে রাখতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দার মধ্যে করে দিলেন, হেফাজতে করে দিলেন। আল্লাহ বলে দিলেন, মহিলারা রে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। শুরু ইসলামে। এবার আসুন, পর্দা কোথা থেকে শুরু হচ্ছে আর কারণটা কি? শুরু ইসলামে যখন কোরআন নাজিল হতে শুরু হয়েছে, কোরআন আসার আগে আপনারা একটা কথা শুনেছেন, আইয়ামুল জাহেলিয়াত, অর্থাৎ অজ্ঞতার যুগ, জামানায়ে জেহালাত শুনেছেন বক্তাদের মুখে, বাপ লেখাপড়া করেছেন। তো জামানায়ে জাহেলিয়াত কাকে বলে, কোন জামানাটাকে? ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নেওয়ার পরে আর আমাদের নবী আসার আগে মধ্যখানে যে সময়টা গত হয়েছে, মতভেদ আছে, মেনে চলেন 5.5 থেকে 600 বছরের মাঝে এইরকম সময় এতে গত হয়েছিল। এই সময়টাকে বলা হয়েছে অজ্ঞতার যুগ, আইয়ামুল জাহেলিয়াত। ওই জেহালাতের যুগে মহিলারা যখন রাস্তাঘাটে বের হতো, পর্দা কি জিনিস কিছু জানছিল না, শরীয়ত তো নেই। এই জন্য যখন রাস্তায় তারা বের হতো, তখন কি করতো, একবারে ঠোঁটে লিপস্টিক, আলতা, যা করতে হয়, মানে যা লাগাতে হয়, সে যে সাজগুজ করে একবারে গয়নাগাঠি পরে, সুন্দর কাপড় পরে, নেকেট কাপড় পরে রাস্তাঘাটে চলাচল করতো, এইরকমভাবে চলাফেরা করতো। তো পর্দা কি জিনিস যখন ইসলাম আসলো, তো যখন আমার কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে, মেয়েরাও গ্রহণ করেছে। এবার কিন্তু পর্দা যতদিন নাজিল হয়নি তার আগে মহিলারা যারা ইসলাম গ্রহণ করেছিল তারাও বেপর্দা হয়ে চলাচল করতো, মানে মাথায় হয়তো কাপড় নেই। কেন? পর্দা কি জিনিস তো বুঝে না, তো ওকে কি করবে, পর্দা কেমন কি কাকে বলে সেটাই জানে না, পর্দা নেই। তো রাস্তাঘাটে সাজ সিঙ্গার করে তারাও হাঁটাহাঁটি করতো, যার কারণে ওই মুনাফেকেরা, যেরকম বললাম না, এই যুগ আছে কিছু গেলা যে রাস্তা দিয়ে হাঁটলে ছোঁড়া খালি টিকটিকি লাগিয়ে দেখে আছে, বলছে কে গেল এটা। ওই রকমই মুনাফেকেরা ওই যুগে করতো কি, মানে রাস্তায় যখন থাকতো আর মুসলমানের মেয়েরা চলাচল করতো দেখে টিটকিরি মারামারি করতো, চোখ চমকা চমকা, দেখ 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 জিনিস গেল এখানটা দেখ, এরকম মানে চোখটা মারা টাড়াটাড়ি করা, চোখ চমকা, কপাল চমকা, এরকম করতো। এই দেখে একটা খারাপ লাগবে কি লাগবে না?
খারাপ লাগবে কি লাগবে না? আমার ধর্মের একটা মেয়ে যদি রাস্তায় চলে আর কোনো বাজে লোককে দেখি যে এইভাবে করছে, আপনার গায়েও আগুন ধরবে, আমারও গায়ে আগুন ধরবে। হযরতে উমারে ফারুক শটে সেরে যাচ্ছে, শোনেন।